এবারের ঈদে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৫১ জন, আহত ১,০০০-এর বেশি। যাত্রী কল্যাণ সমিতির দাবি, মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের দৌরাত্ম্যে গণপরিবহনে বেড়েছে ভাড়া নিয়ে নৈরাজ্য ও বিশৃঙ্খলা। প্রতি বছরে ঈদে দুর্ঘটনার প্রতিবেদন তুলে ধরতেই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতির এই সংবাদ সম্মেলন। বাস্তবে ঘটনা এর চেয়ে আরো কয়েক গুণ বেশি। সমিতির মহাসচিব জানান, সারা দেশে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৫১ জন। এবারও সড়ক মহাসড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা মোটরসাইকেলে। আমাদেরটাও সঠিক নয়, মন্ত্রী মহোদয়টাও সঠিক নয়। আমরাও সেকেন্ডারি চোজ ব্যবহার করছি। মন্ত্রী মহোদয় কোনটা ব্যবহার করছেন, মন্ত্রী মহোদয়ের কাছে আপনারা জানবেন। জাতিসংঘ বলছে আমরা নিহতের সংখ্যা যেটা বলছি এটার সঙ্গে বাস্তবের সাথে আকাশ পাতাল ফারাক আছে। আমি এই প্রতিবেদনে বলছি। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। সরকারি হিসাবে ঈদ উল ফিতরের দুর্ঘটনায় নিহত দেখানো হয়েছে ১৭০ জন। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল মোজাম্মেল হক চৌধুরীর কাছে। তার দাবি, সরকার নিয়ন্ত্রণ করছে না মালিক সমিতিকে, উল্টো তারাই নিয়ন্ত্রণ করছে সরকারকে। বিগত ১৫ বছর আমরা এটা দেখেছি। শুধু মালিক সমিতি এবং শ্রমিক ফেডারেশনের প্রভাবশালী নেতাদের প্রভাবের কারণে জনগণের পক্ষে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না, বাস্তবায়ন হতো না। এখনো আমরা যেটা দেখছি, এখন আবার কেউ কেউ নতুন এইরকম রাজা মহারাজা, নতুন কেউ মাফিয়া হয়ে উঠবার চেষ্টা করছে। এটা আমরা সরকারকে সচেতন করতে চাই, সতর্ক রাখতে চাই। যাত্রী কল্যাণ সমিতি জানায়, ঈদে নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এছাড়া রেলপথে 23 দুর্ঘটনায় মারা যান ৩৫ জন। এটা লাঘব করা, নিস্তার করা এটা রাষ্ট্রের দায়িত্ব। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।